বালতি পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক চামচ পরিমাণ দুধ বিতরণ করছেন, কাউকে এক গ্লাস পরিমাণ দুধ বিতরণ করছেন। রফিউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ বলেছিলেন, আমি সেই দিন দেখেছিলাম যার যে পরিমাণ নিলেন সেই পরিমাণ অনুযায়ী কিয়ামত পর্যন্ত যত ছাত্র দারুণ বন্ধ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের ইলম অনুপাতে দুধ দিয়েছিলেন। আমি সেই দিন সেই ছাত্রকে দেখি নাই। তাহলে দারুণ দেওবন্দ বোঝা যায় সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান। দারুণ দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। কেন প্রতিষ্ঠা হয়েছিল? আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছিল 250 বছর। ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করেছিল তখন আলিমদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, আলিমদেরকে দেশে দেশে দেশান্তর করেছিল, মালটার দিকে আলিমদেরকে বন্দী করে রেখেছিল, আলিমদেরকে দেওবন্দের প্রত্যেকটি গাছে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, আলিমদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই যখন সিপাহী বিপ্লব পরাজিত হয়েছিল, যখন দেখা গেল মুঘল সম্রাটগণ পরাজিত হয়ে গেছিল, তখন দেখা গেল মীর জাফরকে দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত হয়েছিল। গোটা ভারত উপমহাদেশ ইংরেজদের হাতের মুঠে চলে গেছিল। সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হয়েছিল, আমাদের আকাবিরগণ দেখবেন ইংরেজদের সাথে সম্মুখ যুদ্ধে আর আমাদের পেরে ওঠা সম্ভব নয়। আমাদের আকাবিরগণ